হ্যালো, আমি শাহাদাত হোসেন হৃদয়। আজকে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। সেটি হচ্ছে মেডিকেল সার্ভিস। আসলে আমরা ছোটখাটো অসুস্থ হলেই আমরা ডক্টর অথবা ফার্মেসিতে যাই। কিন্তু আমাদের হাতে যদি এমন একটি সফটওয়্যার থাকে যেটা বলে দিতে পারবে আমাদের কি, কি উপসর্গ এবং ওই উপসর্গের কারণে আমাদের কি রোগ হইছে এবং ওই রোগের জন্য আমাদের কি মেডিসিন খেতে হবে, তাহলে হয়তোবা আমাদের খুব সিরিয়াস না হলে ডক্টরের কাছে না গেলেও চলবে আমাদের। তো মেডিকেল সার্ভিসের পাশাপাশি এই সফটওয়্যারটা আমাদের আর কি কি ফেসিলিটি দিবে আমি ডিটেলস একটু আলোচনা করবো এটাতে। তো প্রথমেই দেখেন এখানে রয়েছে টাইটেল বার, এখানে ফাইল ইডি বিভিন্ন অপশন রয়েছে, কন্টাক্ট আছে। কন্টাক্টে যদি আপনারা ক্লিক করেন আহমেদ ইমতিয়াজ নিজম, উনি আমার শ্রদ্ধেয় শিক্ষক, ওনার ইন্সপিরেশন এবং দিক নির্দেশনার কারণে আমি এই সফটওয়্যার তৈরি করতে পেরেছি। এরপরে আছে সাধু হৃদয়, এটাতে যদি ক্লিক করেন তাহলে আমার প্রোফাইলটা এখানে চলে আসবে। ঠিক আছে? তো এই সফটওয়্যারের মাধ্যমে আপনারা কি করতে পারবেন, চ্যাট করতে পারবেন এবং টক করতে পারবেন। তো কুইক চ্যাট এবং কুইক বাটনগুলো এখন কাজ করবে না, যখন আমরা লগ ইন এবং রেজিস্ট্রেশন করবেন তখন এই বাটনগুলো কাজ করবে। তো চলুন দেখা যাক যে এই সফটওয়্যারটি কিভাবে এই সফটওয়্যারের মাধ্যমে কিভাবে চ্যাট করা যায়। তো আপনারা এখান থেকে চ্যাট করার জন্য এখান থেকে আপনারা টপিকসটা সিলেক্ট করতে পারেন। ধরেন আমি জেনারেল কনভারসেশন টপিকসটা সিলেক্ট করে নিলাম। ঠিক আছে? এটা সিলেক্ট করে আমি চ্যাট বাটনে ক্লিক করলাম। চ্যাট বাটনে ক্লিক করার সাথে সাথে Chat is selected. Please wait. যখনই চ্যাট বাটনে ক্লিক করছেন তখনই এই চ্যাট উইন্ডোটা অ্যাপায়ার হয়েছে। তো এখানে আপনারা দুইভাবে চ্যাট করতে পারবেন, একটা হচ্ছে অফলাইন, একটা হচ্ছে অনলাইন। ঠিক আছে? তো অনলাইনটা হচ্ছে কি, যারা যারা এই সফটওয়্যার ইউজ করবে তাদের সাথে আপনারা ইজিলি কন্ট্যাক্ট করতে পারবেন, লাইক ফেসবুকের মতো আর কি। আর অফলাইনটা হচ্ছে যে কম্পিউটারের সাথে কথা বলা। তো চলুন আমরা প্রথমে কম্পিউটারের সাথে কথা বলে দেখি যে কি। My name is Bot. I am created by Hrido. নাইস। I am doing great. তো এইভাবে আপনারা চ্যাট করতে পারবেন। আসলে এখানে আপনাদেরকে বলে রাখি যে এখানে কিছু কমান্ড সেট করে রাখছি আমি, সেজন্য এইভাবে সে আনসার দিতেছে। এই যে যখন চেক কমান্ডে ক্লিক করবেন তখনই এই যে চেক কমান্ডের যে উইন্ডোটা আছে সেটা অ্যাপায়ার হবে। এখানে আমি এই প্রশ্নগুলো দিয়ে রেখেছি। আমি ইন ফিউচারে হিউজ পরিমাণ ডাটা এখানে অ্যাড করব। তো আপনারা যদি চান যে আপনাদের নিজস্ব প্রশ্ন এবং আনসার সেটা আপনি ডাটাবেজে স্টোর করে রাখার জন্য, সেটাও আপনারা পারবেন। এখানে অ্যাড কমান্ডে ক্লিক করবেন, এখানে কমান্ডে ক্লিক করলে অ্যাড করা যাবে। আর ডিলিট যদি চান যে ডিলিট করার জন্য তাহলে ডিলিটে ক্লিক করবেন। তো এটা ক্লিক করার সাথে সাথে এখানে আপনাদের প্রশ্নটা সেট করে দিতে হবে। ধরেন যে কোভিড 19, এটা আমরা সিলেক্ট করলাম যে এই জিনিসটা কি। তো এটা হচ্ছে ধরেন যে একটা ভাইরাস। হ্যাঁ, ঠিক আছে? যখনই আপনারা অ্যাডে ক্লিক করবেন দেখেন এই কোভিড-19 অর্থাৎ প্রশ্নটা এই উইন্ডোতে সেট হয়ে যাবে আর আনসারটা এই ডাটাবেজে স্টোর হয়ে যাবে। তো এই তো দেখলাম আমরা চ্যাটবটের কাজ। তো চলুন এখন দেখি যে এটার মাধ্যমে আমরা কিভাবে টকিং করতে পারি। তো যখনই আপনারা টকিং এ ক্লিক করবেন Talk is selected. Please wait. যখনই আমি এটা টকিংটা ক্লিক করলাম তখনই আমাকে এই টকিং করার জন্য এই উইন্ডোটা আসলো। তো এক্ষেত্রে আপনারা দেখেন কি করতে পারবেন। এক্ষেত্রে আপনারা এখান থেকে ভয়েসটা সিলেক্ট করতে পারবেন, অর্থাৎ কোন ভয়েসের সাথে আপনারা টকিং করতে চান। এখানে মেল এবং ফিমেল দুইটা আছে, যেকোনো আপনারা একটা সিলেক্ট করে নিতে পারবেন। তারপর জেনারেল গ্রিটিং, মেডিকেল সার্ভিস, কম্পিউটার সার্ভিস, এগুলো যেকোনো কোনো একটা আপনারা সিলেক্ট করে নিতে পারেন। তো আমি আপনাকে উম, প্রথমটা দেখাচ্ছি যে আমি এখান থেকে ফিমেলটা সিলেক্ট করলাম, দেন আমি জেনারেল গ্রিটিংটা আমি সিলেক্ট করলাম। এই যে এটা চলে আসছে। তো এটার মাধ্যমে আপনারা এখন টকিং করতে পারবেন। তো এক্ষেত্রে কি আপনাদেরকে অবশ্যই কিছু কমান্ড দেখতে হবে। আসলে এটা কি কি প্রশ্নের আনসার দিতে সক্ষম সেটা আসলে আমাদেরকে দেখে নিতে হবে। তো চলুন একটু দেখি, আমরা চেক কমান্ডে যখনই ক্লিক করব তখন এটা আসলে কি কি প্রশ্নের আনসার দিতে পারবে সেটা এখানে চলে আসছে। তো এইভাবে তো আসলে আমরা কতগুলো প্রশ্ন দিব বা কতগুলো আনসার আমরা পাবো, আসলে একটু বোরিং বিষয় যে আমরা যা দিই তাই, এর বাইরে কিছু বলতে পারবে না। এটা আসলে আমাদের জন্য খারাপ লাগে। তো এক্ষেত্রে আমি কি করেছি, এটাতে আপনারা এনিথিং ক্যান আস্ক অ্যাকর্ডিং টু উইকিপিডিয়া, অর্থাৎ আপনারা যে কোনো প্রশ্ন করতে পারবেন। সেটা জাস্ট আপনারা প্রশ্ন করার পরে আপনাদের বলে দিতে হবে সেটা উইকিপিডিয়া। আবার যে কোনো কিছু আপনারা যদি প্রশ্ন করেন সেটা আপনারা জাস্ট লাস্টে বলে দিতে হবে যে গুগল। অর্থাৎ উইকিপিডিয়া এবং গুগল থেকে আপনারা যে কোনো ধরনের প্রশ্ন করতে পারবেন। এছাড়াও এখানে অসংখ্য প্রশ্ন আপনারা অ্যাড করতে পারবেন। এখানে আমি কিছু অ্যাড করেছি, ফিউচারে বা পরবর্তীতে আমি আরো অধিক ইউজ করব। তো চলুন একটু দেখি যে আসলে এটা কিভাবে কথা বলে। তো আমি স্টার্ট বাটনে যখন ক্লিক করব তখন এটা কথা বলা শুরু করবে। স্টার্ট বাটন।
What can you do? I can do multiple tasks, like control your PC, browsing and general greeting. What is your name? My name is Robot. I am created by Shah.Hossein Verdo. ওকে, তো এখন চলুন আমরা উইকিপিডিয়া থেকে প্রশ্ন খুঁজি। তো বলি আমরা, প্রোগ্রামিং উইকিপিডিয়া। Searching Wikipedia. দেখি আমরা কি বলেছি। Result found to Wikipedia. Computer programming is the process of designing and building an executable computer program to accomplish a specific computing result. Programming involves tasks such as analysis, generating algorithms, profiling algorithms' accuracy and resource consumption, and the implementation of algorithms in a chosen programming language, commonly referred to as coding. সরি, হু ইজ দি প্রাইম মিনিস্টার অফ বাংলাদেশ? Okay, sir. Let me searching. এটা আপনাদের দেখতে হবে যে আপনার প্রশ্নটা এখানে বুঝছে কিনা। এই জায়গাটাতে আপনাদের একটু খেয়াল Your রাখতে result হবে। is here. আচ্ছা, এই যে চলে আসছে। আপনারা এইভাবে যেই কোনো প্রশ্ন আপনারা করলে গুগল থেকে অথবা উইকিপিডিয়া থেকে যেই কোনো ধরনের প্রশ্ন আপনারা যদি করেন তাহলে আপনারা পেয়ে যাবেন। দেখা যাক, ওপেন ফেসবুক। Sure, sir. Opening Facebook. এই যে ফেসবুক চলে আসছে। অর্থাৎ আপনারা যেটা বলেন সেটাই সে শুনবে এর মাধ্যমে। আচ্ছা, এটা ছাড়াও আপনারা এটা পুরা কম্পিউটারটাকে আপনারা নিয়ন্ত্রণ করতে পারবেন। যেমন ধরেন যে আমি ডকুমেন্টে ঢুকতে যাচ্ছি, ওপেন ডেস্কটপ। Okay, sir. এই যে আসলে আপনারা এইভাবে যেই কোনো কাজ এটার মাধ্যমে আপনারা করতে পারবেন। প্লে মিউজিক। Yes, sir. Open music. চেঞ্জ মিউজিক। Yes, sir. Open music. এলে 2 বছর হলো, আর তো মাত্র বছর 25 ঠাকুর মুখ। এখন চলুন একটু ওর সাথে একটু বাংলায় কথা বলে দেখি ও বাংলা কিভাবে বলে। তো বাংলা বলার জন্য ওর সাথে বাংলা বাটনটা সিলেক্ট করে নেবেন। এখন যখন শুনতেছি লেখা উঠবে তখন আপনারা বলবেন, আর যখন বলতেছি বলবে তখন ওয়েট করবেন সে বলার জন্য। আচ্ছা, যাই হোক, কেমন আছো? কেমন আছো? Oni Valawachi. Tom Kaman Aso. এই তো, তোমার নাম কি? Amarnam Robot. Shah.Hossein Verdo Amek Toyiri Korsa. ডেভেলপ করব। এখন আসলে আমরা মেডিকেল সার্ভিস নিয়ে কথা বলি। চলুন দেখা যাক যে মেডিকেল সার্ভিসে কি Welcome, আছে। sir. আচ্ছা, মেডিকেল সার্ভিস যখন ক্লিক করবেন তখন এই একটা পেজ আসবে। এটার মাধ্যমে আপনারা কি করতে পারবেন, যে রিয়েল ডক্টর, মেডিসিন, হসপিটাল সব ধরনের ফেসিলিটি পাবেন। আহ, তবে এক্ষেত্রে আমি যদি রিয়েল ডক্টরটা ক্লিক করি তাহলে অবশ্যই আপনাকে কি করতে হবে, লগ ইন এবং রেজিস্ট্রেশনটা আপনাকে করে নিতে হবে। ঠিক আছে? এছাড়া আপনারা এইখানে যে কোনো বিষয় লিখে যদি সার্চ দেন, তাহলে যে কোনো বিষয় লিখে যদি সার্চ দেন তাহলে জাস্ট এখানে গুগল অথবা ইউটিউব, যে কোনো জায়গাতে আপনি কোন জায়গা থেকে এটা নিতে চাচ্ছেন, ইউটিউব থেকে অথবা গুগল থেকে, জাস্ট সার্চ বাটনে ক্লিক করলে সেটা ওইখানে চলে যাবে। ওখান থেকে আপনি ইনফরমেশন পেয়ে যাবেন। যখন আপনারা ভার্চুয়াল ডক্টরে ক্লিক করবেন তখন আপনাদের এই যে ভার্চুয়াল ডক্টর একটা পেজ নিয়ে আসবে। ঠিক আছে, এই উইন্ডোটা নিয়ে আসবে। তো এখান থেকে আপনারা আপনাদের সিমটম, অর্থাৎ আপনাদের যে উপসর্গ আছে সেটা আপনারা সিলেক্ট করবেন। সিলেক্ট করলে যদি দেখেন, আমি যদি ফিভারটা সিলেক্ট করি তো এখানে চলে আসছে যে ফিভারটা, এবং ফিভারের দেখেন যেটা একটা নর্মাল ডিজিজ। ঠিক আছে,
এটা চলে আসছে। তো আপনার যেটা আপনি সমস্যা ফিল করেন সেটাতেই আপনি ক্লিক করবেন। যেমন ডাইকফ, এটাতে ক্লিক করলে এটা চলে আসছে। আপনি যেটা ফিল করবেন, যেমন হেডেক, যেটা ফিল করবেন সেটাই এখানে চলে আসছে। তো অনেকের তো জাস্ট একটা থাকে না, অনেকগুলো রুগী থাকে, ঠিক আছে না, অনেক ধরনের থাকতে পারে। তো সেটাও আমি দেখাচ্ছি। তো ধরেন যে এখান থেকে আপনি ফিভারটা সিলেক্ট করলেন, ঠিক আছে, আপনার আরো সমস্যা আছে। তো ধরেন যে এখান থেকে আপনার আরেকটা সমস্যা কি, যে শরীর ব্যথা বা হাঁচি আছে। তো দুইটা মিলিয়ে এই যে দেখেন, আপনি ফিভার সিলেক্ট করছেন আর এটা সিলেক্ট করছেন। তো দুইটা মিলিয়ে আপনার রোগটা দাঁড়াইছে কি, কমন কোল্ড, ঠিক আছে। তো কমন কোল্ড এটা একটা নর্মাল ডিজিজ, ঠিক আছে। তো এইভাবে আপনার যত সমস্যা আছে আপনারা এটা থেকে সিলেক্ট করে নিতে পারবেন। ধরেন যে এখানে আরেকটা বিষয় আপনাদের বলতে ভুলে গেছি, সেটা হচ্ছে যে এখন কমন কোল্ডের জন্য আপনাদের কি মেডিসিন খেতে হবে। দেখেন সেখানে মেডিসিন বাটন যখন ক্লিক করবেন তখনই কিন্তু চলে আসছে যে আপনারা কি কি ওষুধ খাবেন। যেমন নাপা এস প্লাস, এটা আমি নিচ থেকে দিয়েছি। আমি আসলে খুব রিসেন্টলি আমি সঠিক যে ডকুমেন্টটা এটা আমি ইনক্লুড করার চেষ্টা করব। এখন দেখেন এই ওষুধগুলো আপনারা কিভাবে খাবেন, কখন খাবেন, সেটা যখন আপনারা জানতে চান তখন আপনারা জাস্ট এখানে অ্যাডভাইসে ক্লিক করলে আপনাদের এখানে উঠে যাবে যে এটা কখন কি খেতে হবে, কিভাবে কি করতে হবে, সবটাই চলে আসবে এখানে। তো আচ্ছা, এখন আসি যে মেডিকেল সার্ভিসের ক্ষেত্রে আপনারা ভয়েসের মাধ্যমেও আপনারা মেডিকেল সার্ভিসটা পেয়ে যাবেন, ঠিক আছে। এই যে যখনই এটাতে ক্লিক করবেন তখন এই যে পার্সোনাল ডক্টর নামে একটা উইন্ডো চলে আসবে। তো এটাতে আসার সাথে সাথে আপনারা আপনারা যত ধরনের কোশ্চেন আছে সেটা করতে পারবেন। অবশ্যই সেটা উইকিপিডিয়া থেকে হতে হবে আর গুগল থেকেও করতে পারবেন, ঠিক আছে। তো আমি স্টার্ট করি, ঠিক আছে। হোয়াট ইজ করোনা ভাইরাস, উইকিপিডিয়া। Searching Wikipedia. According to Wikipedia, coronaviruses are a group of related RNA viruses that cause diseases in mammals and birds. In humans, these viruses cause respiratory tract infections that can range from mild to lethal. দেখেন ওই জেনারেল গ্রিটিং আর এটার মধ্যে পার্থক্য হচ্ছে কি, এটা বলার সাথে সাথে এটা আবার উঠবেও, কারণ মেডিকেল সার্ভিস যদি আপনারা এটা কথাতে না বুঝেন তাহলে তো, যদি না ওঠে তাহলে তো প্রবলেম। হোয়াট ইজ করোনা ভাইরাস। Sure, sir. What is coronavirus? Searching. Command. এই যে করোনা ভাইরাসের ডিটেলস, আসলে ওই গুগল থেকে আপনারা করোনা ভাইরাসের ডিটেলস এখানে কি আসছে, চলে আসছে, ঠিক আছে। এই যে এখানে আপনাদের করোনা ভাইরাস ডিটেলসটা চলে আসছে। এই যে এখানে এটা গুগল থেকে চলে আসছে, ঠিক আছে। আচ্ছা যাই হোক, তো এখন ধরেন যে আমি করোনাতে চান, তো আপনাকে এটা জাস্ট ইয়ে করবেন। আমি জাস্ট মেশিন লার্নিং এর উপর একটা তৈরি করেছি যে করোনা ভাইরাসের ডাটাবেস, সেটা থেকে আপনি টেস্ট করতে পারবেন। তো যদি আমি বলি যে কোভিড-19 টেস্ট, কোভিড-19 টেস্ট, Sure, sir. Corona test detector here. এই যে চলে আসছে। তো এখানে এখানে আপনারা ইয়ে করতে পারবেন, আপনাদের জ্বরের কতটুকু মাত্রা, কতটুকু আছে সেটা আপনারা দিলেন, ধরেন বয়স দিলেন, ধরেন যে বেশি দিলেন যেটা করোনা ভাইরাস পজিটিভ আমরা দেই, যেমন শরীর ব্যথা আছে, রানী নোজ অর্থাৎ এটা আছে, তারপর এটা কি ব্রিথিং ডিফিকাল্টি, শ্বাসকষ্ট, হ্যাঁ এটা আছে। তাহলে আমরা জানি যে এগুলো আসলে করোনা ভাইরাসের লক্ষণ, বা এগুলো পজিটিভ হওয়ার কথা, ঠিক আছে। তো আমরা একটু যে টেস্ট করে দিলে অবশ্যই সেও এটা কি বুঝবে যে পজিটিভ। এই যে 53%, অর্থাৎ 50%-এর উপরে গেলে এটাকে পজিটিভ ধরবে, আর যদি 50%-এর নিচে থাকে তাহলে এটা নেগেটিভ। তো আপনারা আচ্ছা, এখন ধরেন যে যে করোনা ভাইরাস নাই এরকম আমরা একটা ইয়ের মধ্যে দিই। ধরেন জ্বরের মাত্রা আমি দিলাম কত, 90, ঠিক আছে। বয়স দিলাম কত, ধরেন যে 25 দিলাম। যেটা আসলে করোনা ভাইরাস না সেটা সে বলতে পারতেছে কিনা সেটা আমি সেটা আপনাদের দেখাচ্ছি। যে ধরেন শরীর ব্যথা নাই, আর রানী নোজ নাই, শ্বাসকষ্ট নাই, তাহলে এটা কি, যে এটা কি হবে, এটা হবে যে করোনা ভাইরাস না। তাহলে দেখি তো আমরা 50%-এর নিচে দেখাচ্ছে কিনা এটা। দেখেন 46% দেখাচ্ছে, অর্থাৎ কি, সে সেটা ধরতে
কেমন হয়েছে আমার এই সফটওয়্যারটি জানি না। আমার এই সফটওয়্যারের মাধ্যমে যদি মানুষের অল একটু হলেও উপকৃত হয়, তাহলে আমি মনে করব যে আমার পরিশ্রম সার্থক হয়েছে। আর আপনারা আমাকে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন যে কোন বিষয়টার প্রতি বেশি গুরুত্ব দিলে বা কোন কাজটা ভালোভাবে করলে আমরা বেশি উপকৃত হতে পারবো। তাহলে আমি হয়তোবা অপ্রয়োজনীয় কাজগুলো বাদ দিয়ে ওই কাজের দিকেই আমি বেশি গুরুত্ব দেব। তো এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।